Hi, today we are going to মিরপুর 2 for some reason চলে গিয়েছিলাম মিরপুর 2 নাম্বারে একটা কাজে। আর সেখানেই খুঁজে পেলাম এই ছোট্ট বিখ্যাত যেটা কিনা ফেসবুকে ভাইরাল একদম 10 on 10 আপনার কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি এবং মালাই চা। তো এটা দেখার পরেই আমি চলে গিয়েছিলাম এটা অর্ডার করতে। এত ভিড় ছিল প্রায় 10 জনের পরে আমি অর্ডারটা হাতে পাই। তো যাই হোক আমার কেন জানি এটা একদমই ভালো লাগেনি খাওয়ার পরে। এই রুটিটা আমার তেমন একটা জমেনি কিন্তু চাটা আমি বলব 10 on 10 চাটা আমার কাছে বেশ মজা লেগেছে। ওরা একটু নতুনত্ব আনার চেষ্টা করেছে চাতে কিন্তু রুটিটা আমার জমেনি। মনে হয়েছে যে ভেতরে যেমনের রুটি তেমনই ছিল। আর উপরে জাস্ট একটু হয়তো চিনি দিয়ে ওরা একটু বার্ন করে দিয়েছে। আমি পুরো রেসিপিটা ওদের দেখিনি। তো এভাবেই দিয়েছিল আমার তেমন একটা ভালো লাগেনি। তো আমি বলব চাটা খুবই মজা ছিল। তো আমি বাসায় এসে যেটা করেছি, আমি আবারও এটা বানানোর ট্রাই করেছি। আমি জাস্ট একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করেছি। ওরা হয়তো একটু মধু দেয়। আমি যতটুকু শুনেছিলাম ভিডিওতে মধু অথবা দুধ এটা উপরে একটু চিনি ব্রাশ করে ওরা হচ্ছে এটা বার্ন করে দেয়। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে ভালো লাগেনি। তো বাসায় চলে এসে আমি এটা বানানোর চেষ্টা করেছি। আমি এটা প্যানে তৈরি করার চেষ্টা করেছি। উপরে একটু বাটার আর হচ্ছে চিনি দিয়ে আমি যে ব্রেডটা এনেছিলাম এটা একটু টোস্ট করার চেষ্টা করেছি। তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে চা দিয়ে সার্ভ করেছি। আমার কাছে মনে হয়েছে যে ওটার থেকে আমার এই টোস্টটা বেশি আমার কাছে মজা লেগেছে। তো যারা কিনা হ্যাং আউট করার জন্য যান তারা অবশ্যই ট্রাই করতে পারেন। কিন্তু যারা এটা ভাইরাল দেখে একদম দৌড়ে গিয়ে খেতে গিয়েছেন আমি বলব সেটা না করাটাই বেটার। আমার এখানে আ খরচ পড়েছে প্রায় ৳১২০ থেকে ৳৩০ মতো। যেটা কিনা আমরা ফুল ফ্যামিলি সহ খেয়েছি। ৪ থেকে ৫ জন মেম্বার আমরা সবাই মন ভরে খেয়েছি। আর আ সেখানে ওদের স্টার্টআপ শুরু হয় ৳৫০ থেকে। ৳৫০ থেকে শুরু হয়ে ৳৮০ অথবা ৳১০০ পর্যন্ত ছিল। তো আমার মনে হয় যে যারা হচ্ছে হ্যাং আউটের জন্য যান তারা হচ্ছে শুধুমাত্র খেতে পারেন। কিন্তু মানে ওইটা খাওয়ার জন্য শুধুমাত্র যদি বের হন তাহলে আমি বলব না যাওয়াটাই বেটার। তো আমার এই রেসিপিটা আপনি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা কিনা মিরপুর ২ নাম্বারে গিয়ে এই রেসিপিটা ট্রাই করেছেন তারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে আসলে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম। তো এটা হচ্ছে ছোটবেলায় আমরা বাসায় অনেকেই হয়তো বানিয়ে খেয়েছি। কিন্তু হঠাৎ কিছু ইউটিউবাররা এটা ভাইরাল করে দেয়াতে আমরা হচ্ছে হুমড়ি দিয়ে এটা খেতে যাই। কিন্তু শেষমেশ আমরা গিয়ে যেটা দেখি কিছুই না। আ এটা অ্যাজ ইউজুয়াল আমরা বাসায় হচ্ছে ট্রাই করে থাকি। তো যাই হোক আমার ওপিনিয়নটা আপনাদের কেমন লাগলো সে সবকিছু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।